ফজরের নামাজ আমরা যারা পুরুষ আছি আমরা মসজিদে আদায় করব। সবাই শুনছেন আমার কথাগুলো? আপনি ব্যবসায়ী, আপনি শ্রমিক, আপনি শিক্ষক, আপনি যাই করুন না কেন, মুসলমান হলে প্রত্যেক মুসলমান কোরআন পড়তে হবে। আপনি বিশেষ করে ফজরের নামাজ মসজিদের মধ্যে আদায় করার পর রুটিন করবেন। আমি নামাজ আদায় করার পরে আমি ডেলি 8 ঘন্টা সময় মসজিদের কোনায় বসে কোরআন শরীফটা নিয়ে বসবো। হুজুরকে বলবো, হুজুর আমাকে একটু একটু শিখাই দেন, আলিফ বা তা সা জিম হা খ শুদ্ধ করে। আমার বয়স 60 বছর হোক, আমার বয়স 70 বছর হোক, আমার বয়স 40 বছর হোক, এখানে বয়সের কোনো কাজ নাই। আমি মুসলমান হলে আমি বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। একটা হলো ঈমান। যারা ঈমান আনবে, সে রিক্সাওয়ালা হোক, সে ঠেলাগাড়িওয়ালা হোক, সে দিনমজুর হোক, সে আরেকজনের গোলাম হোক, সে যদি মোমেন হয় তাদের দাম কত? আল্লাহ বলেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক। গোলাম মুমিন যদি সে গোলাম, ইমিদি গোলাম মানে দাস। গোলাম শব্দ এটা আবার ছোট বাচ্চাকেও গোলাম বলে, এখানে অর্থ ভিন্ন। আমরা যেটা গোলাম মনে করি, গোলাম মানে দাস, কিন্তু আর হাদিসে পাকের ভাষায় গোলাম মানে ছোট বাচ্চা, বাচ্চাদেরকে গোলাম বলে। ওখান থেকে গেলমান, হাজাল গোলাম, এ বাচ্চা। আল্লাহ বলেন, আমি যেটা বুঝাতে চেয়েছি, লোকটা রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, দিনে এনে দিনে খায়, একেবারে আরেকজনের কৃতদাস। কিন্তু সে যদি মোমেন হয়, আল্লাহ বলেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুমিন গোলাম মুশরিকদের চেয়ে কোটি 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 গুণ উত্তম। ইমানদারের দাম। একেবারে একজনের কৃতদাস। আমি জানি যে সে মুমিন, তার মৃত্যুর পরে জানাজা পড়বেন না? আমরা জানাজা পড়ব না? রিক্সাওয়ালা, সে আজীবন মানুষ টানছে, কিন্তু সে মারা গেলে তাকে কি আমরা রিক্সার দূরে টেনে করে নেব না খাঁদে করে নেব? হ্যাঁ, সুবহানাল্লাহ। সে রিক্সাওয়ালা হোক, সে ঠেলাগাড়িওয়ালা হোক, সে দিনমজুর হোক, আমাদের কাছে তাদের কোনো গুরুত্ব নেই। কিন্তু সে যদি ফাক্কা মুমিন হয়, তাদের অসংখ্য মর্যাদা আল্লাহ নিজে বুলন্দ করেন। সুবহানাল্লাহ। কথার নাম লতা একটু বেড়ে যায়। ইসলামের প্রাথমিক যুগে যারা আমার দয়াল নবীর কলমা পড়েছেন, ওরা কিন্তু গরিব মানুষ। আমরা তো অনেকেই গরিবদেরকে তুচ্ছ মনে করি। সাবধান, সতর্ক। গরিবদেরকে তুচ্ছ, কোনোদিন তুচ্ছ মনে করবেন না। কারণ আমার রসুল কোন দলে জানেন? তোরা ফলে কে কিশোর ধরে আর ওয়াজিন তোরা লাইন আইয়ে বাইফুট আয় আল্লাহ আল্লাহ করে দিবে, তাই হিসাব হতে এবার এখন তারাস্ত হব। ইন হন আরো বাস বুঝতে হইতে হলো।
আয়না কেন মেজাজি মিক্কে মানুষ। আমি কি জিনিসটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, গরিব মানুষ, আল্লাহর নবী বলেন, উম্মুল মুমিনিন বলেন, বাদাল ইসলামু গরিবা, ইসলাম ধর্ম গরিবী অবস্থায় আরম্ভ হয়েছে। ইসলাম ধর্ম গরিবী অবস্থায়, তার এক অর্থ হলো প্রথম ইসলামে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যারা ঈমান এনেছিলেন, এরা অধিকাংশ মানুষ গরিব ছিল। আমরা তো আমাদের কাছে হাজার হাজার কোটি টাকার মালিক আসলে আমরা এদেরকে অনেক কিছু মনে করি। হ্যাঁ, দোয়া করবো আল্লাহ তাদেরকে আরো দৌলত দান করুন, কিন্তু তার মধ্যে যদি ঈমান না থাকে, কম মনে রাখবেন আমার ভাইয়েরা, প্রথম যুগে আমার নবীর ধর্ম, নবীর কলমা যারা পড়েছিলেন এরা কি ছিল? গরিব ছিল। বাদাল ইসলাম গরিবা, ইসলাম গরিবী অবস্থায় আরম্ভ হয়েছে। তার এক মানে প্রাথমিক যুগে যারা আমার নবীর কলমা পড়েছে এরা অধিকাংশ মানুষ গরিব ছিল। গরিবের ভাগই ঈমান। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙে না হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ আল্লাহ কবুল করুক, আমিন। বলতে চেয়েছিলাম বুখারী শরীফের হাদিস, বুখারীর রিওয়ায়াত হলো, একদল মুমিন মুসলমান নবীর কলমা পড়ার কারণে মক্কার বড় বড় কাফের মুশরিক বেদুইন, একদিক দিয়ে মুসলমান গরিব, মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। অপরাধ কি? নবীর কলমা কেন পড়ল? আমার নবীর কলমা পড়ার কারণে তাদের উপর নির্যাতন কাকে বলে, কয় প্রকার, কি কি? তাদের উপর নির্যাতনের স্টিম রোলার যখন চলছিল, আমার নবী নির্দেশ দিয়েছেন, তোমরা এই মক্কা থেকে হিজরত করে তোমরা হাবশ শহরে চলে যাও, হাবশায় চলে যাও, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, হাবশায় চলে যাও। হাবশের বাদশা নাজ্জাশী, হাবশের বাদশা নাজ্জাশী। আমার রাসূল তো জানেন কোন শহরের কোন বাদশা কোন ধরনের, এগুলো আমার রাসূল জানেন না? আমার নবী জানেন যে এগুলোকে গায়েবী আলম বলে আর কি। আমার রাসূলের নির্দেশ, প্রথম হিজরত মক্কা থেকে কোথায়? হাবশা। হযরত সাইয়েদনা ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জিদ্দা বন্দর দিয়ে সামুদ্রিক পথে ওরা চলে গিয়েছিল হাবশায়। হাবশের বাদশা নাজ্জাশী এদেরকে আশ্রয় দিয়েছিল। কারণ আমার রাসূল তো জানেন, আমার রাসূল ওদেরকে হাবশায় কেন পাঠালেন। আমার নবী জানেন যে হাবশের বাদশা মুসলমানদেরকে কি দিবেন? আশ্রয় দেবেন।
না জানলে কি আর নবী হলো? নবী শব্দের অর্থ তো গায়েবের খবর দেনে ওয়ালা, মুখবেরুল গায়েব, গায়েবের সংবাদদাতা। আর দেশে হুজুর বদন আছে যে গায়েব জানা করলে চিরি করবো, গায়েব জানা করলে চিরি করবো। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর সমস্ত আলম সব গায়েব। আপনারা সবাই শিক্ষিত লোক, বুঝবেন আমার রসুল কি দুনিয়াতে কোন স্কুলে লেখাপড়া করেছে? কোন ইউনিভার্সিটিতে, কোন কলেজে, কোন উস্তাদের কাছে? যেই লোকটা মায়ের গর্ভ থেকে আসার পর থেকে কোনোদিন কোন উস্তাদের কাছে যায় নাই, কোন স্কুলে যায় নাই, কোন মক্তবে যায় নাই, তো উনি এই জন্যে অনেকে নবীকে কি বলছেন জানেন? নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন না। রসুলের পাশে ইসলামকে নিরক্ষর বলা এটা নবীর শানের চরম বেয়াদবি। হ্যাঁ, দুনিয়াতে সে কারো কাছে অক্ষর শিখেন নাই, শিকার তো প্রশ্নই আসে না, কারণ উনি তো দুনিয়াতে আসতেই সারা পৃথিবীর শিক্ষক হয়ে আসছেন। আমার নবী কি ছাত্র হয়ে আসছেন না শিক্ষক হয়ে আসছেন? তো তোমার তো ফান্না ফারেন না ভারত জি, তোমার বয়তে আর কষ্ট এবার ফরিতে পারিবে না। কলা একবার কে কেন যাইবে দুনিয়া, দুনিয়া দিকে যাবো। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবী বলেন আমি নবী জ্ঞানের শহর। সুবহানাল্লাহ। দেখেন নবী বলছেন যে আমি জ্ঞানের, আর নবীর কলমা পড়ে মুসলমান বলছে নবী নিরক্ষর। আমার নবী বলেন আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আরেকটা পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা। এটা আরেকটা হাদিস। আল্লাহর নবী বলেন আমি নবী হিকমতের ঘর, আমি হিকমতের, হিকমতের ব্যাপক অর্থ, হিকমতের এক অর্থ ইলমুল ফিক। যেমন মাইয়ুতিল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসীরা, এখানে হিকমত মানে ইলমুল ফিক। ইলমুল ফিক বুঝবে ইলমুল হালাল, ইলমুল হারাম। আমি নবী হিকমতের ঘর, আমি উলুমে শরিয়ত তরিকতের ঘর। হিকমতের এক অর্থ বিজ্ঞান, আমি বিজ্ঞানের ঘর, আমি এলমের শহর, আমি বিজ্ঞানের ঘর। এই ঘরের দরওয়াজা আলী। কয়টা হলো? দুইটা। 3 নম্বর বুস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। এবার আপনারা বিচার করুন, কোরআন হাদিস না পড়লেও ভালো মন্দ পার্থক্য করার ক্যাপাসিটি আল্লাহ সবাইকে দিয়েছেন। যেই নবী জ্ঞানের শহর, যেই নবী বিজ্ঞানের ঘর, যে নবী সারা পৃথিবীর শিক্ষক, তিনি আবার নিরক্ষর। হুজুর কোরআন শরীফ আছে তো, আছে না? আছে তো। নবী উম্মি, ও নবী উম্মি আছে তো,
উম্মির এক মানি নিরক্ষর, নবী উম্মি মানি নিরক্ষর নবী নয়, নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী। নিরক্ষরদের কাছে প্রেরিত নবী। নবী নিরক্ষর না, নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী। কোথায় নিরক্ষর নবী আর কোথায় নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী। আর নবী তো আসছেন কি জন্যে? শিক্ষক হয়ে। তো উনি যদি নিরক্ষর হয়, সবাই যদি নিরক্ষর হয়, কে কাকে পড়াবে? এই জন্য আমি এখন থেকে প্রায় 26-27 বছর আগে একটা বই লিখেছিলাম বাংলা ভাষায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন? প্রশ্নবোধক। ওখানে আমি অনেক তথ্য এনেছি। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাস্টার প্রফেসর আমাকে ফোন করে বলছেন, নুরি ভাই, আপনার এই ছোট্ট পুস্তিকা আমাদের অন্তরের চক্ষু খুলে দিয়েছে। তবে আমি বলবো, নবীর এলম নিয়ে আপনার কথা বলবেন না। নবী গায়েব জানে না জানে, নবীর এলম সবগুলো গায়েবী এলম। কারণ তিনি তো কোনো স্কুলে লেখাপড়া, কোনো হাই স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে, তারপর উনি ঘোষণা দেন আমি সমস্ত এলমের শহর, জ্ঞানের শহর, জ্ঞানের ঘর। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। আপনি আমার দিকে তাকান, রহমান কি শিক্ষা দিয়েছেন? কোরআন। রহমান কে? আল্লাহ। সবাই বুঝেন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? আর কাকে দিবেন? আল্লাহর রসুলকে। আল্লাহ আল্লাহর রসুলকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন। তাহলে আমার রসুলের ডাইরেক্ট শিক্ষক কে? আর জুড়ে আমার নবীর শিক্ষক কে? আমার নবীর ডাইরেক্ট শিক্ষক তো আল্লাহ। সাবজেক্ট হলো কোরআন, ছাত্র হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহর নবীকে কি পড়াইছেন? মানুষই নমাতে হমাতে আল্লাহ নবীকে কি পড়াইছেন? নবী কি পড়াছেন? একটি কিতাব মাত্র, মাত্র একটি কিতাব পড়ে আমার নবী ঘোষণা দিলেন, আমি জ্ঞানের শহর, আমি বিজ্ঞানের ঘর, আমি সারা পৃথিবীর শিক্ষক। এখানে যারা আসছেন কসম করে বলেন, আপনি সে কিতাব পড়েন, আপনার ছেলে মেয়েদেরকে সে কোরআন শরীফ পড়ান, কজন পাবেন? এ মুষ্টিমীয় কয়েকজন, হাতে গোনা কয়েকজন। আর বাকিগুলো কোথায়? বাকিগুলো কেজি, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজওয়ান, ব্রাক, আরো কত নামের স্কুল। স্কুল তো ভালো, স্কুল তো খারাপ না, কিন্তু স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? তো আপনি জানেন যে কেন আল্লাহর কোরআনও নেই, আমার দয়াল নবীর হাদিস শরীফও নেই। দিবাদ কি হদ দিতে না, কি হয় যে কারিকুলামই বেকি, হ্যাঁ ফেক ফেক এ জিবি সাবজেক্ট দিতে এক বিয়া হল, ফরাদ দিতে আরেক বিয়া হল, আর ফরিদ আরেক বিয়া হল। হায় হায় হায়, দিয়ে দেখি না না, এবে তো উদ্দেশ্য মাদ্রাসা ব্যাগেন স্কুলে যে
ইবেও বড় ষড়যন্ত্র। মাদ্রাসা দিয়ে কোরআন পড়াইবেন না, হাদিস পড়াইবেন নাই, এটা ব্যাঙর দেখে টুপুর টুপুর করে বেলেন। ইন বিধর্মীয় হলো চক্রান্ত। আপনাদেরকে আমাদেরকে হুঁশ করে চলতে হবে। আমি সরকারের কাছে বিনয়ের সাথে, আমি তো এগুলো জানি না, আর হলে তাই এতদিন সাংবাদিক সম্মেলন করে ব্যক্তি নাম করে দিচ্ছেন, বুঝছো না? তুই ও আর কাম করতে লাগবে না, বাইরে তা প্রথম দেওয়ার নাই। আমি বিনয়ের সাথে বলবো, জাতিকে নিয়ে সিনেমিনি খেলা করবেন না, ছেলে মেয়েদেরকে নিয়ে সিনেমিনি খেলা করবেন না। কিয়ামতের মাঠ, কবরস্থান তো সবাই যেতে হবে, আল্লাহর কাছেও যেতে হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? এগুলো সিনেমিনি খেলা খাবার কোন সুযোগ নেই। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আমি আজকের মাহফিল থেকে অনুরোধ জানাবো, আমরা আমার ছেলে মেয়েদেরকে কোথায় পাঠাবো? আরো জোরে, কোন মাদ্রাসা? আমরা সুন্নি মাদ্রাসায় পাঠাবো। সুন্নি মাদ্রাসা চিনো না তোমরা? বুরুম ছাড়ার মানুষ হল চিনো? আচ্ছা, আমি সামনে যদি সুযোগ পাই কিছু কথা আলোচনা করব। অনেক মানুষ এগুলো বুঝে না, আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি বুঝাতে চেয়েছিলাম, আল্লাহ রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? নবীকে। আমার ভাইরা, সে একটি কোরআন পড়ে আমার নবী ঘোষণা দিলেন, আমি জ্ঞানের শহর, আমি বিজ্ঞানের ঘর, আমি সারা পৃথিবীর শিক্ষক। সুবহানাল্লাহ। আপনারা যারা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আপনারা মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। নোট রাখেন, বইয়ের নাম বলছি যে বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। বাদি ওয়াদের সময় সালাম দেন। ওয়ালাইকুম সালাম। কোনদিন সালাম হতে দিবি জানাম পড়ব। আমি ছেলে সবাইকে পড়াচ্ছি। বইয়ের নাম কি বললাম? বিজ্ঞান না কোরআন। রাইটার কে? নুরুল ইসলাম। উনি আপনার মতো বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ। উনি বাংলা ইংরেজির পাশাপাশি যখন আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের আগাগোড়া বিজ্ঞান। তো উনি মন্তব্য লিখতেছেন, বিজ্ঞান না কোরআন। আসলে এই কোরআনটা অলরেডি একটা বিজ্ঞান। প্রাণপ্রিয় মুসলমানের এই বিজ্ঞান যতদিন মুসলমানের হাতে ছিল, সারা পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমানরা আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলছে, নবীর হাদিস বাদ দিয়ে ফেলছে, ওদিন থেকে আমাদের মান সম্মান শক্তি সব শেষ। আজকে পৃথিবীর অধিকাংশ মুসলমান ইহুদি নাসারার পিছে পিছে গোলামি করতেছে। আজকে আমাদের এই অবস্থা কেন? তো হবে না কেন? যে মুসলমান আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলতে পারে, কোন সাহসে তুমি আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলছো? তোমাকে, তোমার স্রষ্টাকে, তোমাকে কে বানিয়েছেন? তোমার হায়াত কে দিয়েছে? তোমার রিজিক দাতাকে, যে চোখ দিয়ে দেখতেছো, এক চোখ সৃষ্টি করনেওয়ালা কে? যে মুখে কথা বলে মুখ কে? আল্লাহর দেওয়ার নিয়ামত ব্যবহার করে আল্লাহর নাফরমানি করতেছো। যাও খবরে, তারপর বুঝে আসবে। আমার আলা হযরত কত সুন্দর সুন্দর করে বলতেন, জমিন জমা तुम्हारे लिए मकीन मका तुम्हारे,
जमीन जमा तुम्हारे लिए मकीन, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, सलाम तुनिया। ভালো লাগতেছে, এটা নাকি মাদ্রাসা। আমি হলাম মাদ্রাসার পাগল, যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয়। অসুবিধা অন্য তোমার? আচ্ছা, কোরআন শরীফ পড়লি সম্মান কমে যায় কিনে ফরান আসা এর ব্যাকিং তুমি বলো, তাহলে কেউ জানে পড়ো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, উম্মত তোমাদের মধ্যে তারাই উত্তম মানুষ যারা নিজে কোরআন পড়ে, অপরকে কোরআন পাকের তালিম দেয়। আমার দয়াল নবীর জবানের বাণী, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজে কোরআন পড়ে, অপরকে কোরআন পাকের তালিম দেয়। এই নবীর এই কথাগুলো আমরা কয়জন আমল করি? এমনি তো সবাই নবীর প্রেমিক। আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমি বিনয়ের সাথে বলছি, বুরুম সারাবাসী আপনারা যারা আসছেন, এমনি শুধু ওয়াজ শুনলে কোনো লাভ নেই, সিদ্ধান্ত নিবেন। আরে আমরা তো অনেক ভুল করেছি, যে যেখানে আছি আমি আবার, কারণ আমাদের উপর তো 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলছেন না কেন? না না, নামাজ ফরজ না, নাইও না ফরজ। মুসলমান ফারায় যদি নামাজ না থাকে, তাহলে আর মুরব্বী আলো কইলে হয়তো জানলাই নাই, ইতালে মেজাইনে বাড়িতেও নাই। কথা বুঝছেন আমার ভাইয়েরা? বলতে চাচ্ছিলাম, ফজরের নামাজ আমরা যারা পুরুষ আছি আমরা মসজিদে আদায় করব। সবাই শুনছেন আমার কথাগুলো? আপনি ব্যবসায়ী, আপনি শ্রমিক, আপনি শিক্ষক, আপনি যাই করুন না কেন, মুসলমান হলে প্রত্যেক মুসলমান কোরআন পড়তে হবে। আপনি বিশেষ করে ফজরের নামাজ মসজিদের মধ্যে আদায় করার পর রুটিন করবেন। আমি নামাজ আদায় করার পরে আমি ডেলি 8 ঘন্টা সময় মসজিদের কোনায় বসে কোরআন শরীফ নিয়ে বসবো। হুজুরকে বলবো, হুজুর আমাকে একটু একটু শিখাই দেন, আলিফ বা তা সা জিম হা খ শুদ্ধ করে। আমার বয়স 60 বছর হোক, আমার বয়স 70 বছর হোক, আমার বয়স 40 বছর হোক, এখানে বয়সের কোনো কাজ নাই। আমি মুসলমান হলে আমি বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। কারণ ফরজ নামাজ ইমামের পিছনে পড়বো, ইমাম কেরাতটা পড়বেন, আমাকে পড়তে হবে না।
কিন্তু ফরজ নামাজ ছাড়া নামাজ আরো আছে না, সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব নামাজ আছে, নফল নামাজ আছে। ওগুলো আমাকে নিজে নিজে পড়তে হবে। তো শুদ্ধ করে না পড়তে না জানলে, আমার নবী বলেন রুব্বা কারিন ইয়ালআনুহুল কোরআন, অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআন অভিশাপ দেয়। কি মানে? আপনি আপনার ইচ্ছে মোতাবেক সূরা পড়লে হবে না, জিব ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে বা তারতিল বা তাজবিদ আদায় করতে হবে। যদি উল্টা সিধা কোরআন পড়েন, স্বয়ং কোরআন আপনাকে অভিশাপ দেবে। করা শুরু করে বলবো, আপনারা মাদ্রাসামুখী হন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান। আবার মাদ্রাসা মানে এটা ব্যাঙ্গরটাকে শিখিয়ে দিই ন, ব্যাঙ্গরটাকে শিখিয়ে তোরা লোক লড়িল আর ডাকিস দিম দেয় পঞ্চায় চাই ফিরে শয়তান অল করতো কি ভাড়া দেখি আর একটু ডিম দিয়ে ফিরে ফিরে বসাল আর হল না তো আর কেন করতে পারি গাল দিবে সব বুড়া মানুষ কিছু কইতো না পারি। হ্যাঁ, ও মাসিক পত্রিকা, মাসিক আর দাইবা, এটা আমার পত্রিকা, সরকার অনুমোদিত পত্রিকা। এটার প্রকাশকাল 12 বছর, প্রকাশকাল 12 বছর। প্রথম 3-4 মাস বের করে পয়সার ভাবে আর বের করতে পারিনি। এবার মহরম থেকে ধারাবাহিক বের করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। সব কথা মাইকে বলা যায় না, আপনাকে ঘরে বসে এগুলা পড়তে হবে। বিভিন্ন কলাম এখানে আছে, অনেক মাসলা মাসাইল আছে। এই কাগজ, আজকাল কাগজের দাম বেশি হওয়ার কারণে একটা দাম নির্ধারণ করা হলো মাত্র 30 টাকা। আজকাল চার দোকানে ঢুকলেও তো 50-100 টাকা চলে যায়। আপনার এখানে বোধহয় কিছু আনছে, বোধহয় আপনার একটা কপি সংগ্রহ করবেন, একটু দোয়া করবেন আর কি। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জাতিকে কিছু উপহার দেওয়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা নাবিয়িনা, এবার আসুন আমি বলবো, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ আমার নবীকে কোরআন পড়াইয়াছেন, আমার নবী কোরআন পড়ছেন। এ কোরআন শরীফটা কি জানেন? অফরায়াতের মধ্যে আল্লাহ নিজে তত্ত্ব দিলেন, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছু বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা। তোমরা একটু তো কিশোর ধরবা, তোমরা একটু তো কিশোর আবাদ আরো কিনলে এটা খুঁজে আরো এই তারা খেয়াল হলি ও আর তাইর শব্দ হত্যাইস কিনলে আরো দিয়েছে, এটা আরো হসে বাদি বারানাথ দানা কি লাগে রায় দেখতো সবে আর কম পড়তো না। আয় আবাদি হাই কয় দেওয়া, তুই যে বিলুর মাছ আয় এ বিলুর বোকা পাইব। আচ্ছা বাদে কেন কষ্ট করি সহায় তারা দিয়ে দেবেন কেন করিবে। ভাই তো হলে
তারা ফল কিত্তে মারা ফল আচ্ছা যা কেন হস্তবিষ্ট করো না বাদি আশাজ করে নি তার হিসাব আইলে আর এইসব ঠিক করছো বলতে চাচ্ছিলাম আপনি আমার দিকে আছেন তো সবার মন মেশা আছে আল্লাহ বলেন এই কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই আল্লাহ নিজে বলছেন এই কোরআনে পাকের মধ্যে প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা তোমার আর্মিকে তাই দেখাইলে তোমার আর্মিকে তো লড়ে গেলে আইলে যাইব বাদী প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা দেখেন বড় মজার খবর এই আয়াত যখন নাজেল হলো একজন ইহুদি নাম শুনছেন ইহুদি এ ইসরায়েল ইউনেরি জিন আর ফিলিস্তিনি মুসলমান হল মারদে বেশি দুষ্টু এর আজিয়ার দুষ্টু না বহুত পুরোনো দুষ্টু এই নবীরই বেশি কষ্ট দিয়ে এই জন্য সূরা আহজাবের মধ্যে একটা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা এ মুমিন বান্দা ওই সমস্ত মানুষের মত হবে না যারা মূসাকে কষ্ট দিয়েছে অর্থাৎ যারা আন নবী মূসা আলাইহিস সালামের কষ্ট দিয়ে দে তোমারাই তারা ডেকে নই মূসা আলাইহিস সালামের কি কষ্ট দিন কইলা বড় আর মিকে দিন আন মেন কথা বুঝতে তিতম না বাদে আর সময় কইম দেরি আর হুজুর আলী তারা তো প্রশ্ন করে কিন আর তারা নতুন করে ওয়াজ করে না করে আর ফলো করে এখন আর ফলো ওয়াজ করি মারা উনি দেখুন তারা ওয়াজ করিব ফিকশন আর দিকে লাগবে কিসে না মাতে ঠিক আছে নিত্যের কথা দিয়ানা বেলা ন ওয়াজ কোনো নেই দিয়ানা বেলা কইন না খুব মনোযোগ তো একজন ইহুদি সে মনে মনে চিন্তা করলো কিরে মুসলমানের নবীর কোরআন শরীফে নাকি প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আছে এইটা এখন চিন্তা করতে বাজাইম কেন মুসলমান হলে বাজাইম কেন তোমারা লড়াচড়া করতে লাগবে তো ভালো না চাহাইব না তোমারা হুজুর চা না আসলে দেখুন লড়াচড়া করি রমেছে একজন ইহুদি সে মনে মনে প্রশ্ন বানাচ্ছে মনে মনে কোরআন শরীফে নাকি সবকিছু আছে সবকিছু তো সে ঘটনাক্রমে তার মুখে দাড়ি উঠে নাই আর্মিকে জানা তোমার মজার খবর আছে এটা ঘটনাক্রমে তার মুখে দাড়ি উঠে নেই তো এইটা প্রশ্ন বানাচ্ছে খোদায় আলীর কাছে যাইও আমি আলীর কাছে যাব এই আয়াত দিয়ে প্রশ্ন করব আপনাদের কিতাবে নাকি সবকিছু আছে যদি বলে আমার কিতাবে আমাদের কিতাবে সবকিছু আছে তখন আমি একটা প্রশ্ন করব আচ্ছা সবকিছু থাকলে আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন এই তথ্যটা আসেনি তা আসলে এই কথা তো তাদের কিতাবে থাকার কথা না তো আলী যদি বলে এই তোর মুখে দাড়ি উঠে নাই কেন এটা আমাদের কিতাবে থাকবে কেন এটা যদি বলে আমি একটা পয়েন্ট পেয়ে যাব তাহলে সবকিছুর বর্ণনা তোমাদের কিতাবে এটা সত্য যার গতি কিন্তু পাইব ইনুর স্টিল কুজারা হয় জানা বড় কুজারা ইহুদিন ব্যাকিন যুগ বিযুক্তি বাজক বাহ্য বাকফল বাকশেষ এগুলো যুগ বিয়োগ দিয়ে সবগুলো সে আস্তে করে গিয়েছেন আলীর কাছে গিয়ে দে আলী বলে কিরে ভাই বলে ভাই আপনাদের কিতাবে নাকি সবকিছু আছে বলে আছে তো তিবিয়ানাল লিকুল্লি শাই আল্লাহ বলেন সবকিছু বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে বলে সবকিছু বলে হ্যাঁ সবকিছু আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতাম করো আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন মানুষের মুখে দাড়ি উঠতেছে আমার মুখে দাড়ি উঠে নাই কেন এ তথ্যটা আছে আচ্ছা আর তো চলে নাই কি কইতে
তো মাওলা আলী শাহের কথা নবী বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী আলমের শহর, এ শহরের দরওয়াজা আলী। মাওলা আলী বলেন, বলে হুজুর আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা আছে? মাওলা আলী বলে, হ্যাঁ হ্যাঁ, তোর মুখে দাড়ি উঠে নাই কেন, এটাও আমাদের কিতাবে আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণ পিসামি ভাইরা, ইহুদির মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা পর্যন্ত আমাদের কোরআন শরীফে আছে। এই জন্য কোরআনে থাকলে হবে না, কোরআন বুঝার ক্যাপাসিটি আমাদের দেশে হুজুর কিছু আছে না, মিলাদুন নবী কোরআন শরীফে নাই, মিলাদুন নবী হাদিস শরীফে নাই, এই ধরনের আছে না? আমি বলবো ভাইজান, কোরআন শরীফে নাই এমন কোন জিনিস নেই, কোরআন শরীফে সব কিছু আছে, তিবিয়ানান লিকুল্লি শাই, কিন্তু কোরআন বুঝার ক্যাপাসিটি তোমাদের কাছে নাই। কোরআন শরীফে না থাকা এক জিনিস, কোরআন শরীফ না বুঝা আরেক জিনিস। বলে কি আমার মুখে দাঁড়িয়ে উঠে নাই কেন, এটাও তোমাদের কিতাবে আছে? বলে হ্যাঁ আছে তো। তখন মাওলা আলী একটা আয়াত তিলাওয়াত করলেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আল্লাহ বলেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু, মাদ্রাসার ছাত্ররা এমনি বলদ মানে শহর, লা উকসিমু বিহাযাল বালাদ, এখানে বলদ মানে শহর। আমি যে একটা পড়লাম এখানে ওয়াল বালাদুত তাইয়্যিবু, এখানে বলদ মানে শহর নয়, বলদ মানে মতলব জমিন, তাইয়্যিব মানে ভালো। ওই জমিন, যেই জমিন উর্বর, যেই জমিন ভালো, ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, ওই জমিন, যেই জমিন উর্বর, যেই জমিন ভালো, সেই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয়। ও বুরুম সারার মানুষ, জমিন ভালো হইলে ফসল ভালো না বা এই তারা বুঝে দেবে আগে, জমিন ভালো হইলি, এটা আল্লাহ কোরআনে বলেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, ওই জমিন, যেই জমিন উর্বর ভালো, সে জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয়। ওয়াল্লাযী খাবুসা, ওই জমিন, যেই জমিন খবিস, এই যে আল্লাহর কোরআনে কি কথা, যেই জমিন আস্থা খবিস, ওয়াল্লাযী খাবুসা, এবং যে ওই জমিন, যেই জমিন খবিস, এখানে খবিস মানে আর সিডেঙ্গে ভাষা আরিবা নাথা নাথা অনুর্বর, ওই জমিন, যেই জমিন অনুর্বর, সে জমিন সুসা সারা বালা ফসল কোনদিন বের করবে না। এই ইহুদি খদের তো জমিন ফসলের কথা বলছে, বলে দেখ আমার মুখে কতগুলো দাড়ি, বলে না আপনার মুখে তো অনেক দাড়ি, বলে আমার মুখে দাড়ি মাইনি, জমিন উর্বর তো ফসল ভালো হয়েছে, তুই আস্থা হবিস, তুই আস্থা না থা, এই জন্য তোর মুখে দাড়ি উঠে না মানি ফসল বের হয় নাই। এউদিতে এদুর দাইরে আর নই, সুবহানাল্লাহ বলবেন না? এসব কথাগুলো আমি কি জন্য আনলাম? আল্লাহ আমাদেরকে আমার দয়াল নবীর উসিলায় এমন একটা কিতাব দিয়েছেন, উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, এমন কোন সাবজেক্ট নাই যেটা কোরআন শরীফে নেই। শুনেন, খলিফাতুল মুসলিমিন তখন কিন্তু খলিফাতুল মুসলিমিন হন নাই, আমার নবীর সাহাবা ফারুক আজম সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইনজিল কিতাব দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আসমানি কিতাব, আল্লাহর কিতাব,
তাওরীত, জবুর, ইনজিল এগুলো আল্লাহর কিতাব না? হুজুর আমি একটা ইনজিল কিতাব দেখেছি হুজুর, এটাও তো আল্লাহর আসমানি কিতাব, আমি একটু পড়ে দেখতে পারবো? সবার মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ আমি কি পড়ে দেখতে পারবো? এই কথা বলা মাত্রই আমার নবীর চেহারা খোলা আকাশের মধ্যে মেঘ আসলে যেমন আমার নবীর চেহারা তেমন হয়ে গেল। আমার নবী বলছেন যে ওমর, আল্লাহর কোরআন কি তোমার জন্য যথেষ্ট নয় কি? আল্লাহর কোরআন তোমার জন্য যথেষ্ট নয় কি? ফারুক আজম বুঝতে পারলেন আমার রাসূল ফারুক আজমকে ইনজিল কিতাব পড়ে দেখার সুযোগ দেন নাই। তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আমার আশ্চর্য লাগে যে যুগে মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর কোরআন বাদ দিয়ে নবীর হাদিস বাদ দিয়ে আজেবাজে মানুষের বই পুস্তক পড়তেছো, এদের কি অবস্থা হয় এটা আল্লাহ ছাড়া আমি বলতে পারবো না। আমি দুই হাত করা জোরে করে বলবো, এটা মাইসুর লড়াই, এটা ওয়াজ গোসের জন্য বাজি। এই যে তোমার আর চ্যানেলের ক্যারফেট মানুষ উজোর, হ্যাঁ আর কেন নগজ আয় মেথাছি মিকে মানুষ বাদি ইন আল্লাহ নয়। আমি কি বুঝাতে চাচ্ছিলাম, আপনারা আবার ফজর নামাজ কোথায়? ফজর নামাজের পরে কতগুলো? মাত্র আধা ঘন্টা সময়। আপনি মসজিদে, আমি দুবাই, আবুধাবি, মস্কট আর অবস্থানে দেখছি যে ফজর নামাজের পরে আরবিরা ঠস করে বের হয় না, ওরা কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে। মসজিদের কোনায় বসে গেছে বুড়ো বুড়ো মানুষ। ওই মতোয়া হয়, ইমাম সাহেব গিয়ে তাদেরকে পড়াচ্ছেন। পড়তে কোনো লজ্জা আছে? আমার রাসূল হাদিসে মাকে কি বলতেন জানেন? আমার অধিকাংশ উম্মত জ্ঞান অর্জন করতে পারবে না, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারবে না। দুই কারণ, একটা কারণ হলো অহংকার, আর একটা কারণ হলো লজ্জা। এই দুটো কারণ। যার মধ্যে অহংকার আছে, হ্যাঁ আয় এত পয়সা আলা মানুষ, আয় মোল্লার কাছে আবার কোরআন শরীফ শিখছেন, তুই দূর তাই দেবে। এক নম্বর অহংকার যার কাছে আছে সে শিখতে পারবে না। এক, দ্বিতীয় নম্বর যে শিখতে লজ্জাবোধ করে, একটা হলো অহংকার আরটা হলো লজ্জা। এই দুই স্বভাব যার মধ্যে আছে, ওরা অধিকাংশ মানুষ কোরআন হাদিস পড়তে পারবে না। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আর ওয়াজিন মাই ফলে শুনেন না। এবার মা বোনদের কি বলছি, বুখারী শরীফের রিওয়ায়াত, একজন ভদ্র মহিলা আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো হক কথা বলতে লজ্জা বোধ করেন না। ও আল্লাহ হক কথা কইতে লজ্জা করেন? আর ওর আমি কে শোন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। নবী গো, ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হক কথা বলতে লজ্জা বোধ করেন না, মানে আমি কেন লজ্জা করব? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মসলা জানার জন্য আসলাম। বলো। নবী গো, ছেলেরা যদি বালেগ হয়, আমি বেয়াদবি মাপ চাচ্ছি, ছেলেরা যদি বালেগ হয় এদের স্বপ্ন দোষ হয়। ছেলেরা যখন বালেগ হয় এদের স্বপ্ন দোষ হয়। স্বপ্ন দোষ হলে তাদের উপর গোসল ওয়াজিব হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়ে মানুষ, আমি জানতে আসলাম আমাদের স্বপ্ন দোষ হবে কিনা, আর আমাদের স্বপ্ন দোষ যদি হয় আমাদের উপর গোসল ওয়াজিব হবে কিনা।
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা। অনেক মেয়েরা এর লজ্জা করতে করতে এসব মাসলা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই, ধারণাই নেই। যেমন বুখারীর আরেকটা হাদিস, একজন মহিলা এটা বুখারীর রিওয়ায়াত, একজন মহিলা নবীর দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি হ্যাঁ না কিছু বলি নাই, কারণ স্বামীর হক সম্পর্কে আমি তো কিছুই জানি না। আল্লাহু আকবার। দেখেন এই লোক মাইফা বর্তমান ওরা বুরুম সারা তাইলে তাই তেরে বাজি আর কেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখনো বিবাহ শাদী তোমার লাইফ এর জন্য হওয়া আর ওয়াজ করি ইন নিজে মারি ওয়াজ শুনান করে পরিবেশ লাইব ক্লাস হয়, পরিবেশ লাইব তোমার আর বয় ঠিক গতি আর হায়াত ঘন্টা থাকবো নিজে মারি বইতে না ফোন না পারতে ইনশাআল্লাহ। আয় আল্লাহর রহমতে আইজ বয়স বেশি হয় না, আল্লাহর রহমতে আয়োজন হবো ইনশাআল্লাহ। তাইরি সব আসছে না মনি খড়ে এত লাইনে ব্যস্তি এখানে ব্যস্ত হন বাদে তোমার এখন আর ওয়াজ শুনতে আসছো কেন, বেড়ে বেড়ে শুনতে আসছো কেন, আয় তোর ভালো করেছি নি কেন তাইরি সব আইলি আয় যাইতে পারি, আয় যাই ওরা ফোন নাই তোর লাইন নয় আর ফোন খরদাব দিতে বেশি হচ্ছে না। এলে না বুঝলো আরব দেশত বাইরে তুলকো মেহমান আইব, তোমারা গেলে জিনিসের কারণ বিস্তীর্ণ হইব, এলে না যাই মেহমান হলে মেহমানদারি করানি কান শূন্য। আচ্ছা আর কথা আসা নাই তোরা ফল একটু যাবি না যাবি আগে আয় তোরা গিয়ে ব্যাগ মেলা মার ব্যাগ মেলা মায় কয় বলি তোরা তো শুধু পাই গিয়ে না ইতারা ইন তোলার যে সারা ওয়ার্ল্ড প্রচার করি পারলাই ইতারা রায় কয় বলি তুই কবি নে ইতারা কষ্ট করে দে আর ওয়াজ ইন সারা বিশ্ব পৌঁছাই পারলাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব চিনিল না রে দুঃখ রইল মনেতে। আল্লাহ নবিয়িনা একজন ভদ্র মহিলা আমার নবীর কাছে আসলেন, সালামের পরে তোরাইকে কি জব দেন, তোরাইকে তো কি জব দেন, তোরা যদি ব্যারাম কা আমি নবীর হাদিস এত অমনোযোগী এটা কেন করে ফান্না করে আসলে তারা ফান্না করতো না তো